তো চৈতন্য মহাপ্রভু সারম ভট্টাচার্যের কাছে আহ ভগবানের শক্তির কথা বর্ণনা করছেন। তো আমরা শ্রবণ করলাম ভগবানের শক্তি অন্তরঙ্গা চিৎ শক্তি, তটস্থা আর জীব শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি। তারপরে বলছিলেন যে ষড়বিধ ঐশ্বর্য প্রভুর চিৎ শক্তি বিলাস, হেন শক্তি নাহি মান পরম সাহস। ভগবান আছেন ষড় ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য সমগ্র বিদ্যুৎ শ্রিয় জ্ঞান বৈরাগ্য সনাং ভগত্যঙ্গনা। তাকে তুমি কি করে, কোন শাশ্বত শক্তি নেই বলে? জীব ভগবান ভিতরে অনেক পার্থক্য আছে। মায়াধীশ, মায়াধীশ জীব হচ্ছে মায়া বশ। উম, গীতা শাস্ত্রেও জীব রূপ শক্তি করি মানে হেন জীবে ভেদ কর ঈশ্বরের সনে। তো শক্তি কি করে না, ভূমির অপনল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার কাল হয়েছিল মানে ঈশ্বরের সে বিগ্রহ সচ্চিদানন্দকার, সে বিগ্রহে কহ সত্য গুণের বিকার। এখানটা একটু ভালো শ্রবণ করো। এই যে মায়াবাদ কথাটা আমরা সবাই শুনছি না, সবাই বলছে মায়াবাদ, এরা মায়াবাদী, কিন্তু মায়াবাদ এটা কি জিনিস এইখানে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারবো। তো মায়াবাদ মানে যারা নিরাকারবাদী, তারা নিরাকার ব্রহ্মকে মানে, কিন্তু তারা ভগবানকেও মানে। আমরা যে ভগবান কৃষ্ণ রাম, কিন্তু তাদের কথা হচ্ছে এইটা হচ্ছে সত্যগুণের বিকার। ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে এসে এই ভগবান রূপ ধারণ করেছেন। ঈশ্বরের বিগ্রহ কিন্তু সচ্চিদানন্দ, এটা নিত্য, এটা জ্ঞানময় আনন্দময়। এটাকে ওরা বুঝতে পারে না বা গ্রহণ করতে পারে না। তারা বলে কি এই বিগ্রহ হচ্ছে সত্যগুণের বিকার। আমি শুনেছিলাম ভক্ত মহারাজ বলতেন, তাদের কথা অনুসারে সত্যগুণ বিকারে বিকারগ্রস্ত হয়ে ভগবান হয়েছেন, রজগুণের বিকারগ্রস্ত হয়ে জীব, তমগুণ বিকারগ্রস্ত এই পার্থিব জগৎ। উম, এটা হচ্ছে ব্রহ্ম বিবর্ত, বিবর্তবাদ, এরকম কিছু একটা আমার সুস্পষ্ট ধারণা নেই। তো যে না মানে সেই তো পাষণ্ডী, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় দণ্ডী। ভগবানের শ্রী বিগ্রহকে চিন্ময় রূপ যে মানে না, সে অবশ্যই এক পাষণ্ডী। তাকে দর্শন করা উচিত নয়। যমরাজ অবশ্যই দণ্ড দান করবেন। বেদের বর্ণনা অনুসারে পরম পুরুষ ভগবানের নিত্য চিন্ময় রূপ রয়েছে, যা পূর্ণ জ্ঞানময় ও সচ্চিদানন্দ। উম, বেদে বেশি নিরাকার কথাই বর্ণনা করা হয়েছে, কিন্তু ভক্তি অত্যন্ত গূঢ় বিষয়ে বেদে সুস্পষ্ট অতটা বলা হয় না। এই জন্য মানুষদেরকে নিরাকারবাদটা বেশি প্রভাবিত করছে। কিন্তু বেদে কোথাও বর্ণনা করা আছে যে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, নিত্য জ্ঞানময় আনন্দময়। নির্বিশেষবাদীরা মনে করে যে জড় হচ্ছে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপ সমূহ, ও চিন্ময় হচ্ছে নিরাকার। নির্বিশেষের কথা আছে যেটাকে আমরা ইন্দ্রিয় দিয়ে দেখতে পারছি, সেটা সেটা আছে হ্যাঁ জড়। ওদের ধারণা আমি বিগ্রহকে ইন্দ্রিয় দিয়ে দেখতে পারছি, তো এটা জড় হবে। চিন্ময় মানে যেটা দেখতে পারি না, সেটা চিন্ময়। কিন্তু আমাদের জানা উচিত যে এই জড়া প্রকৃতির অতীত আরেকটি প্রকৃতি রয়েছে যেটা চিন্ময়। চিন্ময় মানে তার কোনো অস্তিত্ব নেই, তার জগৎ আছে, সেটা চিন্ময়। এই জড় জগতে যেমন জড়, চিৎ জগতে তেমনই চিন্ময় রূপ রয়েছে।
নির্বিশেষবাদীরা মনে করে যে জড় হচ্ছে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপসমূহ, আর চিন্ময় হচ্ছে নিরাকার। যেটা আমরা চোখে দেখতে পারি সেটা জড়, বাস হয়ে গেল কথা। ওদের ধারণা এটা। আর চিন্ময় মানে আমরা দেখতে পারি না। এবং তাদের জানা উচিত যে এই জড় জগতের অতীতে একটা চিন্ময় জগৎ আছে। এই জড় জগতে যেমন জড় রূপ রয়েছে, চিন্ময় জগতে যেমন চিন্ময় রূপ রয়েছে। এই সত্য বৈদিক সাহিত্যে প্রতিপন্ন করা হয়েছে। চিৎ জগতের চিন্ময় রূপ জড় আকারের বিপরীত তত্ত্ব, নিরাকার নয়। ভগবানের চিন্ময় রূপ যে স্বীকার করে না সে পাষণ্ডী, তাকে বলে পাষণ্ডী। এই যে সাকারের বিপরীত নিরাকার, এইভাবে আমরা গ্রহণ করি। কিন্তু এখানে বলা আছে জড়ের বিপরীতে চিন্ময়। তো জড়ের উপরে বিপরীত হবে চিন্ময় রূপ। চিৎ জগতের চিন্ময় রূপ জড় আকারে বিপরীত তত্ত্ব। প্রভুপাদ একটা বই লিখেছেন, ইজি জার্নিং টু আদার প্ল্যানেট, অন্য গ্রহে সুগম যাত্রা। এটা আপনারা পড়েছেন কিনা জানি না। আমি সেই বই পড়ে ভক্ত হলাম। পারফেকশন অফ যোগ আর ইজি জার্নিং টু আদার প্ল্যানেটস, যোগের পূর্ণতা আর অন্য লোকে সুগম যাত্রা। এখানে আমাকে একটা ভালো লাগলো, প্রথম পাতায় প্রভুপাদ লিখেছেন যে কে একজন বৈজ্ঞানিক আছেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, যেখানে তিনি বলেছেন যে জড় জগতের একটা বিপরীত জগৎ আছে, প্রথম নম্বর ওয়ান। দ্বিতীয় নম্বর আছে জড় জগতে এই যে অণু পরমাণু আছে না, আটম, তার একটা অরবিট আছে, কি নিউট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে, এগুলো সব ঘুরে, একদিকে ঘুরে। তো সে বৈজ্ঞানিক বলছে আটটা জগৎ আছে, এই জগতে অণু পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেদিকে ঘুরে, ওই জগতে ওর বিপরীত দিকে ঘুরতে থাকে, বিপরীত দিকে ঘুরতে থাকে বলছে দ্বিতীয় থিওরি। তৃতীয় থিওরিটা বলছে যে এই জড় জগৎ চিন্ময় জগৎ দুটো জগৎ ধাক্কা খাবে আর বিনাশগ্রস্ত হয়ে যাবে। আর প্রভুপাদ লিখেছেন প্রথম দুটো ঠিক আছে, তৃতীয়টা ঠিক হবে না। কেননা যদি জড় জগতের গুণটা হচ্ছে বিনাশ হবে, আর চিন্ময় জগতের জড় জগতের বিপরীত হয়, তাহলে সেটা বিনাশ হবে না, বিনাশ বিহীন হবে। অপোজিট না, এখানে ধ্বংস পাবে না, ধ্বংস পাবে না, এটা ধ্বংস পাবে এখানে, এখানে ধ্বংস পাবে না, বিপরীত। তাহলে বৈজ্ঞানিক বলছে দুটো লড়াই দুটোই ধ্বংস হবে, তাহলে কি করে হবে? এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। ভক্ত আর পূর্বে আমি এটা পড়েছিলাম। তো ভগবানের সচ্চিদানন্দময় রূপ সম্বন্ধে অজ্ঞতাবশত বর্তমানে প্রায় প্রতিটি ধর্মই ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা বর্জন করেন। প্রতিটি ধর্ম, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব ধর্ম, কেউ ভগবান রূপকে মানে না। ভগবানের সচ্চিদানন্দ রূপ অজ্ঞাত প্রায় প্রতিটি ধর্ম আরাধনা করা বন্ধ করে দিয়েছে। হিন্দুরা করে, কিন্তু শঙ্করাচার্য তো পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু মায়াবাদ প্রচার করতে এসেছে, নিরাকারবাদ। তাই হিন্দুদের মধ্যে এই নিরাকার ভাবটা অনেক রয়েছে। মুক্তি পাবো, ভগবানের সঙ্গে এক হয়ে যাব, কথা কথা লোকেরা বলে হিন্দুরা। তো সেটাও ঠিক নয়। বা যে শঙ্কর অনুসারে আমরা চলি, তাহলে এই মায়াবাদ নিরাকার থেকে সাকার রূপ হয়েছে, সত্যগুণের বিকার থেকে ভগবান হয়েছেন। হুম। সর্বশ্রেষ্ঠ জড়বাদী, মায়াবাদীদেরকে প্রবাদ জড়বাদী বলছে।
সর্বশ্রেষ্ঠ জড়বাদী ভগবানের পাঁচটি বিশেষ রূপ কল্পনা করেন। মানে শঙ্করাচার্য এটা কল্পনা করেন, কল্পনা। তো তারা যখন এই কল্পনা প্রসূত উপাসনাকে ভগবত ভক্তি সম্প্রদায়ভুক্ত করার চেষ্টা করে, তখন মহা অপরাধে অপরাধী হয়। তারা পাঁচটি বিশেষ রূপ, বিষ্ণু, শিব, শক্তি, সূর্য, গণেশ, এই পঞ্চ উপাসনা, এই সম্পর্কে মনে হয় প্রভুপাদ এখন বলেছেন, ভাবছি তাই। এই পাঁচটা বিশেষ রূপ বলছেন তো, শঙ্করাচার্য পঞ্চ উপাসনা করেছেন, এটা কল্পনা করেছে, কল্পনা করাটা একটা কল্পনা প্রসূত বলে তারা বলে থাকে, কিন্তু ভগবান সচ্চিদানন্দ রূপকে তারা মানে না। ভগবত গীতায় সপ্তম অধ্যায় 15 শ্লোকে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ ঘোষণা করেছেন, ন মং দুষ্কৃত মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা ভগবত বিদ্বেষী মায়াবাদীরা প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত। তাদের দর্শন করা, স্পর্শ করা ভগবত ভক্তের উচিত নয়, কেননা পাপীদের দণ্ডদানকারী যমরাজ তাদের দণ্ড দেবেন। এই প্রকার যারা নরাধম, মূঢ়, উম, তো এই সমস্ত মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, তাদের কথা শোনা উচিত নয়, এমনকি দর্শন করা উচিত নয়, স্পর্শ করা উচিত নয়, তাহলে ভগবত ভক্তি চলে যাবে। মায়াবাদী পাষণ্ডীরা যে ভক্তি বিরোধী আচরণের জন্য জন্ম জন্মান্তরে বিভিন্ন দেহ ধারণা করে ব্রহ্মাণ্ড বিচরণ করবে, সেটা মায়াবাদী। যমরাজ নিরন্তর তাদের দণ্ডদান করবেন। ভগবানের সেবায় যুক্ত হয়েছেন যে ভক্ত, তার যেন ভক্তি করতে থাকি, সেবা করতে থাকি। হ্যাঁ, যে জীবনটা কিভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন সেবাতে আমরা থাকতে পারবো, সেটা প্রার্থনা করি। আমাদের হৃদয়ে ভক্তি না থাকলেও শাস্ত্র কথা শুনে, গুরুদেবের কথা শুনে আমরা যদি আটলিস্ট সেবায় ভগবান আমাদের রেখে থাকেন, আমাদের শ্রদ্ধা তো কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা নয়, বিশ্বাসটা কোমল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস নয়। শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃতা, কৃষ্ণ ভক্তি হলে সবকিছু করা যাবে, এই দৃঢ় নিশ্চয়তা আমাদের নেই। ঠিক আছে, বেদনা মানিয়া বুদ্ধ হয়তো নাস্তিক, বেদাশ্রয় নাস্তিক্যবাদ বৌদ্ধ, বৌদ্ধকে অধিক। বেদেরা, বুদ্ধরা বেদ মানে না, তাই তারা নাস্তিক। কিন্তু যারা বেদের আশ্রয় গ্রহণ করে নাস্তিকবাদ প্রচার করে, সে সমস্ত মায়াবাদীরা বৌদ্ধদের থেকে আরো অধিক নাস্তিক। এটা মানে আরো ডেঞ্জারাস। কি করে আমরা বুঝবো? বলা আছে বুদ্ধদেব বেদকে মানতেন না, তিনি ভগবানের অবতার হলেও এই বেদের নামে যে সমাজ, এই বেদ মানতে হবে না। কিন্তু বেদ না মানে বৌদ্ধ হলে নাস্তিক, বেদকে না মানে নাস্তিক হয়ে যাবে। শঙ্করাচার্য এসে কি করেছেন, তো বেদকে আবার প্রতিষ্ঠা করেছেন, না না বেদকে মান, বেদের কোনো প্রশ্নই ছিল না। তখন হঠাৎ সাকার বিগ্রহ পূজা, ভক্তি, প্রেম ভক্তি এসব সম্ভব নয় মানুষের গ্রহণ করা। সেজন্য সেই সময়ের জন্য অন্তত লোকেরা বেদটাকে মানুক, বেদকে মানে দেবতাকে পূজা করুক, নিরাকার ব্রহ্মকে মানুক। হম, এগুলি এসে শঙ্করাচার্য প্রতিষ্ঠা করলেন। কিন্তু প্রভুপাদ বলতে
এখানে মহাপ্রভু বলছেন, হুম, প্রভুপাদ নয়, মহাপ্রভু, বেদাশ্রয় নাস্তিক্যবাদ বৌদ্ধ কে অধিক। বৌদ্ধ তো নাস্তিক। আমাদের 9টা দর্শন আছে ভারতে, 3টে নাস্তিক আর 6টা আস্তিক। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, চারবাক, এই 3টে নাস্তিক ফিলোসফি। আরো 6টা আছে, আমার মন নাই, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, কর্ণাদ, ব্যাস, এসব কে কে রয়েছে। 6টা আস্তিকবাদ আছে। তো এই বৌদ্ধদের নাস্তিককে, যদিও বেদকে প্রতিষ্ঠা করেছেন, এরা বৌদ্ধ থেকে আর বেশি বড় নাস্তিক, কেননা এরা মায়াবাদ প্রচার করেছে। এটা হচ্ছে মহাপ্রভুর মত। বৌদ্ধরা সরাসরি ভাবে বৈষ্ণব দর্শন ও বেদকে, তো বোঝা গেল যারা নাস্তিক, এদের দূরে থাকা যায়। এখন অবশ্য বুদ্ধিস্টরা পৃথিবীতে তাদের প্রভাব বেশি, সম্মান করে দলাই লামার জন্য, ধর্ম বলে বৌদ্ধ ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু বুদ্ধ ধর্ম তো না, এটা নাস্তিক, নাস্তিক দর্শন। কিন্তু শঙ্করাচার্যের অনুগামীরা বেদের আশ্রয় গ্রহণ করে, বেদ বিরুদ্ধ মতবাদ প্রচার করে, তারা হচ্ছে অধিক ভয়ঙ্কর। বৌদ্ধরা নাস্তিক বলে আমরা দূরে থাকবো, ঠিক আছে, কিন্তু এরা বেদকে মানে, আর ভগবান সচ্চিদানন্দ গ্রহণ করে না। মানে গুণ থেকে, গুণের থেকে এরা প্রকট হয়েছে, সত্যগুণ থেকে, তারা আরো ডেঞ্জারাস। শাক্য সিংহ বুদ্ধ বেদ বিধি না মানায় তাকে বৈদিক আচরণে আচার্যরা নাস্তিক বলে বিবেচনা করেন। তার মতে নির্বাণ মানে সর্বপ্রকার জড়জাগতিক কার্যকলাপের নিবৃত্তি। নির্বাণ, নির্বাণের অর্থ তার তার চিন্তাধারা, বিচারধারায়, তার দর্শন অনুসারে সমস্ত ভৌতিক কর্ম থেকে মুক্তি পেয়ে যাচ্ছে নির্বাণ। হুম। আহ, শূন্যবাদী, তারা শূন্যবাদী। বুদ্ধিস্টরা শূন্যবাদী। আরো শঙ্করাচার্য নির্বিশেষবাদী। তো বুদ্ধদেব জড় জগতের অতীত রূপের অস্তিত্ব স্বীকার করেনি। এই জড় জগতের উপরে কিছু আছে তারা মানতে চায় না। এটা নাস্তিক, চারবাক যেরকম, যা আছে এই শরীরে পাবে, এই শরীর শেষ হলে সব শেষ, এই ধারণা। তিনি কেবল জড় অস্তিত্বের অতীত শূন্যবাদের বর্ণনা করেছেন। নির্বিশেষ শূন্যবাদী প্রভুপাদ আছেন পাশ্চাত্য দেশ, তার পাশ্চাত্য দেশের নির্বিশেষবাদ আর শূন্যবাদ, শেষে আর কিছুই নাই। হুম। তো মায়াবাদীরা মুখ্য বেদ মানে, কিন্তু বেদবিহিত কর্ম অনুষ্ঠান অস্বীকার করে। মায়াবাদী, তারা বেদকে মানে কিন্তু বেদবিহিত কর্ম অনুষ্ঠান অস্বীকার করে। তারা নিজেদের মন গড়া চিন্ময় স্থিতি কল্পনা করে নিজেদের নারায়ণ বা ভগবান বলে প্রচার করে। কেননা শঙ্করপন্থীদের মধ্যে ওদের ধারণা হচ্ছে জীবনের লক্ষ্য হচ্ছে সবাইকে সন্ন্যাস নিতে হবে, আর সন্ন্যাস সবাই নিতে পারবে না, কোনো ব্রাহ্মণ নিতে পারবে, তা ব্রাহ্মণেরই মুক্তি পাবে, আর কেউ পাবে না। আর ব্রাহ্মণের জন্য সব ব্রাহ্মণও পাবে না, যারা সন্ন্যাস নেবে তারাই পাবে। আর মুক্তি মানে কি, তারা ভগবান হয়ে যাবে। এই জন্যই নাকি মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে দেখলে কি বলে না, নম নারায়ণ। ভট্টাচার্য দেখলো, ওগুলো নম নারায়ণ সন্ন্যাস। তাদের ধারণা দণ্ড ধারণ মাত্র না নর নারায়ণ ভাবে, দণ্ড ধারণ করলে মানুষ ভগবান হয়ে যাবে, নর নারায়ণ হয়ে যাবে। লোকরা দৃঢ়ভাবে ওটাকে ধরে রেখেছে। তো এগুলো হচ্ছে ভক্তির প্রতিকূল। হম। এগুলো ভক্তি যত
অর্থাৎ ভক্তিভাব প্রকাশ করার প্রতীকগুলো। মায়াবাদীরা মনে করে যে এরা বৈদিক কর্মকাণ্ডের প্রভাবের অতীত। তো মায়াবাদীরা বেদকে মানে, কিন্তু বৈদিক কর্মকাণ্ড অতীত তারা বলে। তাদের কাছে চিৎ জগতের তত্ত্ব সকল বৌদ্ধদের শূন্যবাদের মতো অস্তিত্বহীন। হম। তো এটাও মায়াবাদের একই লক্ষ্য, সেই জন্য বলা হচ্ছে প্রচ্ছন্নং বৌদ্ধম উচ্চতে। শঙ্করাচার্য যে প্রচার করলেন প্রচ্ছন্নভাবে এই বৌদ্ধের কথাই বলেছেন। এই মায়াবাদীদের নির্বিশেষবাদ আর বৌদ্ধদের শূন্যবাদ মধ্যে পার্থক্য খুব কম। হুম। শূন্যবাদ স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করা যায়, কিন্তু মায়াবাদের নির্বিশেষবাদ বা নির্বিশেষবাদ বুঝেও বোঝা যায় না। মায়াবাদীরা অবশ্য চিন্ময় অস্তিত্ব স্বীকার করে, কিন্তু তারা চিৎ জগৎ এবং চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে কিছু জানে না। এই সবকিছু এসে শূন্য, শূন্য থেকে সবকিছু এসেছে, এটা বৌদ্ধদের ধারণা। তো মায়াবাদের এটা চিৎ জগৎ কিছু চিন্ময় বলে কিছু আছে, কিন্তু সেটা কি এটা জানে না। হুম। চিৎ জগৎটা কি, চিন্ময় অর্থ কি, এটা জানে না। এই জন্য ভাগবতে দশম স্কন্ধ 32 নম্বর শ্লোকে বলা আছে, যে নর বিন্দাক্ষ বিমুক্ত মানিস তম অষ্টদ ভাব অবিশুদ্ধ বুদ্ধয় आर्य शिक्षण परम पदम कथा অত্যধিক নাটক জিসমত অঙ্গ। মায়াবাদ্যারে বুদ্ধিবৃত্তি নির্মল হয়নি, অবিশুদ্ধ বুদ্ধ হয়। তাই মুক্তি লাভের আশায় কুচ্ছ সাধনা করে তারা নির্বিশেষ জ্যোতিতে উন্নীত হয়। চিন্ময় জগৎ, চিন্ময় বলে যেটা আছে সেটা কি, তার ব্রহ্মের উপাসনা করে। চিন্ময় জগতের পূর্ণ তাদের নাই। উম, তারা বিমুক্ত মানে, নিজেকে মুক্ত বলে মনে করে, কিন্তু তাদের বুদ্ধিটা হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধ, শুদ্ধ নয়। তারা আরীয় কুচ্ছ না, কুচ্ছ সাধনা করে পরমপদ লাভ করে। কি পরমপদ? নিরাকার ব্রহ্ম পরমপদ লাভ করে। তো চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে মায়াবাদের ধারণা অনেকটা চরম অস্তিত্বের ইতিবাচক ধারণা মতক। হম। চরম অস্তিত্বের ইতিবাচক কি, ভালো বুঝি না হয়তো। চরম অস্তিত্ব কিছু আছে, এটাই আর কি। মায়াবাদীরা মনে করে যে চিৎ জগতে বৈচিত্র্য সমন্বিত বাস্তব বস্তু নেই, সেখানে বৈচিত্র্য নাই। হ্যাঁ, এটা ঠিক। তারা চিৎ জগৎ মানে তো নিরাকার ব্রহ্মকে মানে, আর নির্বিশেষ ব্রহ্মে তো সবিশেষতা নেই। নির্বিশেষ ব্রহ্মের মধ্যে বৈচিত্র্য প্রকাশ নেই। তারা সেটাকে জীবনের অন্তিম লক্ষ্য বলে গ্রহণ করে, কেননা সেই ব্রহ্মের মধ্যে যে বৈকুণ্ঠ রয়েছে, সবিশেষ বৈকুণ্ঠ, তারা এটা দেখতে পারে না, বুঝতে পারে না, গ্রহণ করে না। তার ফলে তারা ভগবান সচ্চিদানন্দ বিগ্রহের সেবা, ভগবত ভক্তি তত্ত্ব বুঝতে পারে না। মায়াবাদীরা মনে করে ভক্তি যোগে ভগবানের শিব বিগ্রহের আরাধনা হচ্ছে প্রতিবিম্ববাদ বা অনিত্য জড় রূপের প্রতিবিম্বের পূজা, এটা প্রতিবিম্ববাদ বলে ওরা। হুম। তাই ভগবানের সচ্চিদানন্দ ঘন চিন্ময় রূপ মায়াবাদীর কাছে অজ্ঞাত, তারা আর বুঝতে পারে না। যদিও ভগবান শব্দটি শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, তবুও তা তারা বুঝতে পারে না। ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবান ইতি শব্দ বলা হয়েছে যে পরম তত্ত্বকে
ब्रह्म परमात्मा भगवान बोला है। मायावती बोल ब्रह्म के जाना चेष्टा करे अथवा परमात्मा का माने, तो भगवान के विषय माने ना। क्यों तारा भगवान के जानते अक्षर, तो एरा निराकार ब्रह्म उपासना करे परमात्मा उपासना। आर ज्ञानीरा ब्रह्म उपासना करे, যোগীরা परमात्मा उपासना करे, কিন্তু জনসাধারণরা ভগবান উপাসনা করে। এই ভয়তে ভগবান বলে কেউ আগে পেয়ে থাকে, কিছু পাবো তার কাছ থেকে। এই ভয়। আরে জ্ঞানী যোগীদের কোনো তো পাওয়ার নেই। তারা ভাবে তারা আরো বড় জিনিস পাবে, এজন্য ভগবানকে তারা পূজা করে না। শুদ্ধ ভক্ত সে ভগবানকে পূজা করে কিন্তু পাবার জন্য নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মায়া অপহৃত জ্ঞান। মায়াবাদীদের বিকৃত মনোভাবে প্রকৃত জ্ঞান অপহৃত হয়েছে। যেহেতু তারা ভগবানের কৃপা লাভ করতে পারে না, তাই তারা সর্বদাই ভগবানের চিন্ময় রূপের দ্বারা বিভ্রান্ত হবে। হুম। ভগবানের কৃপা লাভ করতে পারবে কি করে? ভগবানের কৃপা লাভ করতে ভক্তের কৃপা লাভ করতে হবে না। তারা কোনো ভক্তের কৃপা লাভ করতে পারে না। আর তাদের পরম ভক্ত পরম বৈষ্ণব শিব এসেছেন, তার কৃপা পাচ্ছে। শিব তো এসেছেন মানুষকে ঠকাবার জন্য। ভগবান নির্দেশ দিয়েছে তুমি যাও, মত বিমুখান করো, এই মানব সমাজকে আমার থেকে বিমুখ করে রাখো। তারা কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, আমার কাছে পৌঁছাতে হবে। নির্বিশেষবাদীরা উপলব্ধির তিনটি স্তর জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞানতা অস্বীকার করে। তো জ্ঞান, জ্ঞেয়, জ্ঞান মানে জানা, জ্ঞেয় মানে যার বিষয়ে জানা হবে, জ্ঞানতা মানে যে জানবে, তিনটা আলাদা জিনিস। নির্বিশেষবাদীরা সেটাকে হ্যাঁ, স্বীকার করে না। জ্ঞান শব্দটির অর্থ বিশ্লেষণ করে আমরা সহজে বুঝতে পারি যে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি জানেন, জানবার বিষয়টি রয়েছে এবং জ্ঞান রয়েছে। জানবার বিষয়টি কি না জ্ঞেয়, যে জানে সে হচ্ছে জ্ঞাতা। আর কোনো কিছু বিষয়ে জানাটাকে বলে জ্ঞান। ঠিক আছে, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। মায়াবাদীরা তিনটি তত্ত্বকে একাকার করে এবং তার ফলে তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তি কিভাবে ক্রিয়া করে। যে অদ্বয় সত্য বস্তু, তাহলে সব তো অদ্বয়, অদ্বৈত মাত্রা নয়। এক, এক মানে এক ঠিক আছে, কিন্তু ভগবান শক্তি আর শক্তিমান এইটা ওরা মানতে চায় না। শক্তিমান শক্তিটাকে মানতে চায় না, চিন্ময় শক্তি কিভাবে কাজ করে। শক্তি শক্তিমান অভিন্ন সেই হিসাবে এক, কিন্তু তার মানে শক্তি শক্তিমান দুটো আলাদা জিনিস। তাদের জ্ঞানের অভাববশত তারা চিৎ জগতে জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতার পার্থক্য হৃদয় করতে পারে না। তো সেটাই তো জ্ঞান, জ্ঞেয়, জ্ঞানটা থাকলে তো বৈচিত্র্য থাকবে, নাহলে থাকবে কি করে? তাই চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদেরকে বৌদ্ধদের থেকে অধিক ভয়ঙ্কর বলে আহ, বিবেচনা করেছেন। ঠিক আছে, কালকে আমরা 169 পাঠ করে শ্রবণ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম राम হরে হরে। हरे हरे। जय श्री श्री महाराज की जय। ব্যাপার আছে মায়াবাদ, নির্বিশেষবাদ, শূন্যবাদ, এইসব নিয়ে বিশেষ করে আলোচনা আমরা শ্রবণ করব। মহাপুরুষ সঙ্গে সারম ভট্টাচার্যের আলোচনা হয়েছে, প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে আলোচনা হয়েছে।
এই ব্যাপারে আমরা অনেক শুনবো, কিছু বুঝবো, কিছু বুঝতে পারবো না। কিন্তু বুঝলে ভালো, না বুঝতে পারলে অনেক বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কেন সবার মধ্যে সেই বুদ্ধিমত্তা শক্তি নেই সবকিছু বুঝতে পারবে। কিন্তু আমরা এই পরম সত্য বস্তুগুলো শুনতেই থাকলে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে। আর কোনো না কোনো দিন আমরা বুঝবো, আস্তে 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 বেশি করে বুঝতে পারবো। যেটা মহাজন বাক্য ভগবানের কথা, ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসব পর্যালোচনা করছেন। কি পর্যালোচনা করছেন? যে শাস্ত্র মানুষকে সৎমার্গ দেখাবার জন্য উদ্দিষ্ট, সেই শাস্ত্র মানুষকে বিভ্রান্ত করবে, এটা শাস্ত্রে বলা হয়েছে। যে শাস্ত্র মানুষকে ঠিক রাস্তা দেখাবার জন্য উদ্দিষ্ট, সেই শাস্ত্রে মানুষকে বিভ্রান্ত করবে। সেই জন্যই শাস্ত্র পড়ে ভগবানকে পাওয়া যাবে না। বেদেশু দুর্লভ, অদুর্লভ আত্মভক্ত মহান আচার্য শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। তো মহাপুরুষ এটাই করছেন। বেদকে সবাই মানে, শঙ্করাচার্যকে মানে, তা ভিতরে ভিতরে কি কি গন্ডগোল আছে ওকে দেখিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? আমাদের গোস্বামীরা তাই করেছেন। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, নানা প্রকার বিভিন্ন প্রকার শাস্ত্রকে অধ্যয়ন করেছে, বিচার করেছে। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ ও এক্সপার্ট, দক্ষ, আর সদ্ধর্ম সংস্থাপক। সেটা আমরা শ্রবণ করব। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রায় রামানন্দ এই শিক্ষা দিয়েছেন মহাপ্রভু, তার মধ্যে শ্রবণ করব। এখন কিছু এই মায়াবাদ সম্পর্কে, নিরাকারবাদ, নির্বিশেষবাদ, শূন্যবাদ, একটু সাধারণ ধারণা দেওয়া হচ্ছে। ঠিক আছে, শক্তিমান প্রভু বলুন, কি বলছেন? উম, মহারাজ, আপনার শ্রীচরণ রতনা। মহারাজ, আজকের পাঠ থেকে ভালো করে স্পষ্ট হয়ে গেল যে যারা মায়াবাদী তাদের চিন্ময় জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আর বা যদি থাকেও তো খুব অস্পষ্ট, বা চিন্ময় অস্তিত্ব তারা পূর্ণমাত্রায় বিশ্বাস করে না। অথচ মায়াবাদীদের জ্ঞানী বলা হয়। জ্ঞানী কেন বলা হয় মহারাজ? জ্ঞানী আমার মনে হয় বলা হয়, যেহেতু তাদের এই জ্ঞানটা আছে যে আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা, এই জ্ঞান আছে। কিন্তু তাদের জ্ঞানটাকে বলা হয় নির্ভেদ ব্রহ্ম জ্ঞান। জ্ঞানী কেন বলা হয়? ভক্ত তো জ্ঞানী, সবাই জ্ঞানী। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা জ্ঞানী না? হ্যাঁ, তারা তো জ্ঞানী। জ্ঞানী মানে জ্ঞান, যে যার কিছু জানা আছে তাকে বলে জ্ঞানী নাকি? হ্যাঁ। যে কোনো বস্তু সম্পর্কে জানা তাকে বলে জ্ঞান। হুম। তাই স্কুল কলেজে ডক্টরেট করছে, তারাও জ্ঞানী। সে একরকম জ্ঞানী, কিন্তু আমরা জ্ঞানী বলে এদেরকেই বুঝাই। আমার শাস্ত্র অনুসারে ব্রহ্মের উপাসনা যারা করে তাদের বলে নির্ভেদ ব্রহ্মজ্ঞান। হ্যাঁ, তাদের জ্ঞানের নির্ভেদ ব্রহ্মজ্ঞান, মানে ব্রহ্মর সঙ্গে আমার কোনো ভেদ নেই। সেই জন্য তাকে বিশেষ করে এই জ্ঞানী বলা হচ্ছে। ও, আচ্ছা। বিদ্যুৎ প্রভু ঠিক আছে। বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এই মায়াবাদটা সম্পর্কে আলোচনা শুনলে আমার কনফিউশনটা বেড়ে যায়। মানে সবকিছু উল্টাপাল্টা মনে হয়। এর আগে আমার মনে হচ্ছিল যে এর আগে শুনেছিলাম যে মায়াবাদীরা চিন্ময় অস্তিত্বই স্বীকার করে না ভগবানের। কিন্তু এখানে আবার আজকে দেখছি যে মায়াবাদীরা অবশ্য চিন্ময় অস্তিত্ব স্বীকার করে, কিন্তু তারা চিৎ জগৎ এবং চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না, এটা দেখলাম। তো যদি নাই জানে তাহলে তারা আবার এই যে বলছে শোনো শোনো, চিন্ময় অস্তিত্বটা স্বীকার করে মানে কি তারা ব্রহ্মজ্যোতিটাকে মানে, এটা চিন্ময়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, নিরাকার আচ্ছা। ব্রহ্মটাকে মানে। অস্পষ্টটা কি? তার যে বৈকুণ্ঠ ধাম রয়েছে, চিন্ময় ধাম রয়েছে, সেগুলোকে তারা মানে না। ও অস্পষ্ট আচ্ছা। এটা। আর মায়াবাদ সম্পর্কে তো বারংবার বলা আছে, আবার মায়াবাদ মানে এখানে কি? মায়াবাদ মানেটা কি?
আমি যা শুনেছি, ব্রহ্ম মায়ের সংস্পর্শে এসে ভগবান হয়েছে। সাকার, হ্যাঁ, সত্য সাকার রূপ ধারণ করেছেন। হয়েছে। হুম। আচ্ছা, এখানে আবার প্রতিবিম্ববাদ বলছে তারা, যে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা হচ্ছে প্রতিবিম্ববাদ। ওইটা ওইভাবে যদি ধরি, যে তারা ওই মনে করছে যে জ্বরের সংস্পর্শে, মায়ার সংস্পর্শে এসে আহ সাকার রূপ ধারণ করেছে, এটাকেই বোধহয় তারা প্রতিবিম্ববাদ বলছে কিনা। এটা তো খুব একটা জানি না কি ব্যাখ্যাও বলছো। করেন। হ্যাঁ, ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। গোপাল করুণা, গোল গোপাল করুণা কে, গৌর গোপাল নাকি করুণা প্রভুকে, কি প্রশ্ন আছে আপনার? হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ ভগবানের অবতার, কিন্তু উনি যে এসে আমাদেরকে আহ, শিক্ষা দিল যে বেদ থেকে, বেদ বহির্মুখ করেছে, তাতে কি আমাদের কি শিক্ষা নেওয়ার দরকার? আমরা কি ভগবানের অবতার হয়েও উনি আমাদেরকে বেদ বিমুখী করেছেন? তো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে বলতেন মহারাজ। তো ওনার কাছ থেকে এই শিক্ষা নিতে হবে। ওনার মুখ্য লোক ছিল বেদ নাম করে লোকেরা প্রচুর পশু বলি দিচ্ছে সেখানে। ঠিক যেরকম এক্ষুনি কালী পূজা দুর্গা পূজায় নাম করে হাজার হাজার পশু বলি দিচ্ছে, এইটাকে বন্ধ করা ওনার উদ্দেশ্য ছিল। তিনি ভগবান এসে সেটা করেছেন, সেই সময় সে কাজটা দরকার ছিল। তার কাছ থেকে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে বেদে যে পশু বলি কথা লেখা হয়েছে, যে বেদের নাম করে পশু বলি করতে বলে বেদকে না মানতে বললেন তখনকার সময়। কিন্তু এক্ষুনি আমরা বলবো যে বুদ্ধদেবের শিক্ষা নাও, বেদের নাম করে পশু বলি বন্ধ করো। পশু বলি পুরো বন্ধ করা উচিত, কালী পূজা দুর্গা পূজা এ সে এগুলো পুরো বন্ধ হয়ে যাওয়া উচিত। তো আর বেদের নাম করে পশু বলি না করে, বেদের নাম করে বেদে সর্ব অহমেব বেদ্য, বেদান্ত বেদের যে জানার ব্যক্তি কৃষ্ণ, তাকে জান। যখন বেদের নাম করে খুব পশু বলি চললো, তখন ভগবান এসে বেদকে বললো হবে না, কারণ তোমার বেদের নাম করে সব অপকর্ম করছো। বেদ না থাকলে তো মানুষ ও নাস্তিক হয়ে যাবে। তখন শঙ্করাচার্যকে পাঠালেন শিবকে। সেই সময়ের মানুষ এইরকম ছিল যে তাদেরকে শুদ্ধ ভক্তি, সাকার পূজা এসব বলা যাওয়া সম্ভব ছিল না। তাই সেই বুদ্ধের কথাটাকে একটু বাঁকিয়ে বুঁকিয়ে বলে শঙ্করাচার্য মানুষকে বেদকে মানতে প্রতিষ্ঠা করেছেন। বুদ্ধ বলল শূন্যবাদী, এ বলল নিরাকারবাদী, প্রায় একই জিনিস, অল্প পার্থক্য। তারপরে রামানুজাচার্য এসেছেন। তিনি এসে সাকার ভগবানের উপাসনাকে জোরদার প্রতিষ্ঠা করেছেন, বিষ্ণুকে পূজা করা। তারপরে মাধ্বাচার্য এসেছেন, তিনি এসে বলছেন না, কৃষ্ণকে পূজা করো। তারপরে মহাপুরুষ এসেছেন, তিনি এসে বললেন রাধা কৃষ্ণকে পূজা করো। এরকম ভগবানের ইচ্ছায় এই ক্রমান্বয়ে এই জগতে মানুষের স্থিতি মনোবৃত্তি নিয়ে ভগবান সুন্দরভাবে একটা ব্যবস্থা করলেন, যেন আমরা একটা চরম সিদ্ধান্ত স্থিতিতে এসে পৌঁছতে পারি। সেটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল উপাসনা। এই রাধা কৃষ্ণ যুগল উপাসনা ওই সময় বললে লোকেরা বুঝতো, কিছু বুঝতো না, এখনো বুঝে না, তখন কি করে বুঝবে। ঠিক আছে তাহলে, তো সবাইকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য বাঞ্ছা কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো